আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইয়াসমিন জান্নাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। ভাজা চা চিনির ক্যারামেল দিয়ে তৈরি করব। ভাজা চা খেতে দুর্দান্ত লাগে, যেমন কালার সেরকম কিন্তু ফ্লেভার হয়, আর একবার খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। রোজ রোজ একই রকম চা খেতে যখন আর ভালো লাগবে না, মাঝে মাঝে এই চাটা তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়। আশা করছি আমার এই ভাজা চা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। তাহলে এখন চলে যাব মূল রেসিপিতে। ভাজা চা তৈরি করার আগে উপকরণগুলো দেখে নেব। আমি এখানে চা পাতা নিয়েছি 2 টেবিল চামচ, চিনি নিয়েছি 2 টেবিল চামচ, আর নিয়েছি 4টা এলাচ এবং 5টা লবঙ্গ, অল্প একটু আদা, তেজপাতা 2টা নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং চুলাটা অন করে দিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি চা পাতা, এখন নিয়ে নিচ্ছি চিনি এবং চা পাতা ভেজে নেব। তো আমি এই পর্যায়ে এসে চুলার আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। আর চিনি ও চা পাতা ভেজে আমি ক্যারামেল তৈরি করে নেব। আর আমি এখানে চিনি অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমি চিনি কম খাই। আপনারা চিনি বেশি খেলে বেশি দিতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এভাবে করে আমি কিছু সময় চামচের সাহায্যে চা পাতা এবং চিনি নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা প্রায় তৈরি হয়ে এসেছে। ক্যারামেলটা তৈরি হয়ে এলে আমি এখানে দিয়ে দেব গরুর দুধ। প্রিয় দর্শক, আমি এখানে কিছু সময় নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আর আমি এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরুর দুধ। আমি গরুর দুধ আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম। ক্যারামেল তৈরি করে আমি লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি। এখন চামচের সাহায্যে ভালোভাবে চিনি এবং চার যে ক্যারামেল তৈরি করেছি তার সাথে ভালোভাবে লিকুইড দুধটাকে মিশিয়ে নিচ্ছি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে তৈরি করে নিচ্ছি ঠিক এভাবে করেই তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেবো মশলাগুলোকে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদাটাকে আমি ভালোভাবে থেতো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আদাটাকে থেতো করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন দিয়ে দেবো লবঙ্গ এবং এলাচ। লবঙ্গ এবং এলাচ দেওয়ার আগে আমি একটু থেতো করে নিয়েছি এবং থেতো করে নিয়ে আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটু নাড়িয়ে নিচ্ছি, আর নাড়িয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। চামচের সাহায্যে এভাবে করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন ভাজা চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। 3 মিনিট হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন ভাজা চাটা তৈরি করে নিয়েছি। এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা কিন্তু অসাধারণ এসেছে। ভাজা চায়ের সাথে টোস্ট বা বিস্কুট খুবই মজাদার লাগে। তো প্রিয় দর্শক, আশা করছি আমার এই ভাজা চা রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।